15ই আগস্টে আসলে কি ঘটতে যাচ্ছে? অলরেডি জয় ভাগ্নে কিন্তু একটা মেসেজ ড্রপ করছে, আপনারা জানেন। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য। তো যাই হোক, এখন ভাগ্নে কিন্তু ধানমন্ডি 32 নম্বরে যাইতে বলছে। আচ্ছা, 32 নম্বরে কিছু আছে? কেউ জানাইতে পারবে না আমারে? 32 নম্বরে কিছু আছে? না, আমার কষ্ট তো ওই জায়গা না ভাই। আমার কষ্ট হচ্ছে যে প্রতি বছর এই 15ই আগস্টকে ঘিরে, আরে ভাই, এখানে গরু মারে 10টা, এখানে প্রোগ্রাম, ওইখানে প্রোগ্রাম, দিনভর খায় খিচুড়ি, দোয়া টোয়া শেষ করে খিচুড়ি খায়, শেষ করে দেয় রাতভর খায় বাবা। এটা ছিল হলো বঙ্গবন্ধুর শোক। আপনারা অনেক জায়গায় নাচ গান হইতেও দেখছেন শোক দিবসে, এটা তো আপনারা জানেনই। এই শোক দিবস বলে কিছু ছিল না, এটা হলো বেহাইয়াপানা ছিল। হ্যাঁ, এই শেখ হাসিনার আমলে কিসের ভালো কিছু আশা করা যায় নাকি? সব ছিল বেহাইয়াপানা। তো আমি হলো কষ্টে আছি ভাই। এবার তো আর গরু টরু খাওয়া হইতেছে না। এবার গরু খাবে কে? ঠিক না? এবার গরু কাটা হইতেছে না, টাকা পয়সা নিয়েও ঝামেলা হয় না, কোনো কিছু হইতেছে না। শোক দিবস কে পালন করবে? যাক, ইন্ডিয়ার থেকে আমাদের আপা পালন করলেই হবে দুলাভাইকে সাথে নিয়ে। তো মেন কথা হচ্ছে ওইটা না, আমার কথা হচ্ছে আমাদের বিজয়ের মাসে কোনো শোক দিবস থাকতে পারে না। দেখেন, আওয়ামী লীগের কপাল কত পোড়া। 5 তারিখে শেখ হাসিনার পতন, 21 তারিখে হচ্ছে তার উপর হামলা করছিল মেরে ফেলার জন্য। গ্রেনেড হামলা 2004 সালে করছিল, জানেন তো আপনারা সবাই। আর 15ই আগস্ট আমাকে জাতির অব্বারে মানে হামলা করে সবাই শেষ করে দিল, এটা তো সবাই জানেন। তাহলে আগস্ট মাসে কেন বারবার ফিরে আসে শেখ পরিবারে? জয় ভাগ্নে, তোমারই বলতেছি, তুমি মেসেজ ড্রপ টপ করো ঠিক আছে, কিন্তু আগস্ট মাস কিন্তু কুফা মাস। ঠিক আছে, মেসেজ ড্রপ যাই করো আগস্ট মাস গেলে করো। দেখা গেলো তোমার লাইভে আবার কোন কুফা চলে আসে, ঠিক আছে নাকি ভাগ্নে? এখন ভাগ্নে যে মেসেজ ড্রপটা করছেন, এখন কে কে আন্দোলনে যাবেন, কে কে মানে ফুল দিতে যাবেন, একটু জানান তো আমাকে, কে শ্রদ্ধা জানাইতে যাবেন? খুঁজে পাওয়া যাবে? আমি তো ওই দিন দেখার অপেক্ষায় আছি যে আসলে ওই দিন কয়জন মানুষ আসে। হ্যাঁ, শোনেন, শেখ হাসিনা আপনাকে মৃত্যুর মুখে ফেলায় চলে গেছে, প্রতিটা নেতাকর্মী বাড়ি ঘর পোড়াই দিছে, জ্বালাই দিছে। ঠিক আছে, তো আপনাদেরকে বলি ভাই, জীবনের মায়া সবার আছে। বিএনপি জামাতের কেউ আপনাদের গায়ে হাত তুলবে না। হুম, আপনাদেরকে যদি রাস্তায় কেউ দেখে, সাপোজ আপনি যুবলীগ করতেন, এক ওয়ার্ডের নেতৃত্বে ছিলেন, ওই ওয়ার্ডে ফুটপাতে যে দোকানদার ব্যবসা করতো তার সাথে জুলুম অত্যাচার করছেন, প্রতিদিন 150-200 টাকা করে ভাড়া উঠাইছেন, উঠাইছেন না? সেই মানুষটার সাথে জুলুম করছেন না আপনি? সেই মানুষটার সামনে পড়লে সেই মানুষটা আপনারা থাপড়াবে। বিএনপি জামাতের লাগবে না। তাই বলি কি ভাই, নিজের বাঁচা বাঁচেন। জয় আপনারে বাঁচাইতে আসবে না। জয় কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরের দিনই পোল্টি নিয়ে নিছিল। হ্যাঁ, জয়ের কথা ছিল তোরা রাজপথে যায় মরলি নেকে, তোরা সবাই রাজপথে নেমে মরেক, এটাই জয়ের কথা ছিল। শেখ পরিবারে কিছু হয়েছিল? কিছু হয় নাই। তো এটাই মাথায় রাখবেন ভাই, শেখ পরিবারে কারো কোনো ক্ষতি হয় নাই। শেখ পরিবারে ভাগ্নিয়া ফুপা টোপা সব কিন্তু আগেই দেশ ছেড়ে পালাইছে। শেখ পরিবারের কেউ একজন কিন্তু দেশে নেই। রাজনীতি কার জন্য করবেন? আগে ভাই নিজে বাঁচতে শেখেন, আগে নিজে ব্রেন খাটান। রাজনীতি যার জন্য করবেন সে কি আপনার জন্য মানে কি স্বীকার করবে? আপনার জন্য ত্যাগ স্বীকার করতে পারবে? যদি দেখেন যে হ্যাঁ আপনার জন্য ত্যাগ স্বীকার করতে পারবে, তাহলে রাজনীতি করেন। যদি দেখেন যে না আপনার জন্য ত্যাগ স্বীকার করতে পারবে না, তো রাজনীতি করেন না ভাই। রাজনীতি ছাড়াও জীবন চালানো যায়। কারণ আকাশ কুসুম কল্পনা করলে তো হবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না। শেখ হাসিনা আপনাদের দিয়ে একটা প্ল্যান খেলবে। যদি প্ল্যানে সফল হয়, দেখা গেলো আপনাদের মায়ের মোর খেয়ে যদি সে দেশে আসতে পারে, ঠিক আছে। আর যদি না আসতে পারে, তাহলে ফিরে ফিরে আপনারা মায়ের গুলাই খাইলেন। তো বলি কি ভাই রে, 15ই আগস্ট ছাড়েন, ঠিক আছে, নিজেকে নিয়ে বাঁচেন, অন্য চিন্তা করেন। অ্যাটলিস্ট বাংলাদেশে শেখ হাসিনা চিন্তা করেন না। অলরেডি ইন্ডিয়া থেকে বলা বলি শুরু হয়েছে যে শেখ হাসিনার যুগ শেষ। শেখ হাসিনা যেটা করছে, এই যুগ আর শেখ হাসিনা আর আসবে না, ক্ষমতায় আর আসতে পারবে না। শেখ হাসিনার যুগ শেষ, এটা ডাইরেক্ট ডিরেক্ট বলছে ইন্ডিয়া থেকে। তো এই জন্য ভাই সব ছাড়েন, যেভাবে করলে সুন্দরভাবে ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকা যায় সেটা করেন। আওয়ামী লীগের রাজনীতি কোনো ভবিষ্যৎ নেই। কারণ আওয়ামী লীগ আপনি কারো অভিভাবক বানাবেন? নিজে রাজপথে যাবেন, নিজে মার খেতে যাবেন? যান, ওই রিক্সা চালক ভ্যান চালক আপনারে ধরে পিটাবো, ফুটপাতে যে ব্যবসা করতো সে ধরে পিটাবো, বিএনপি জামাত লাগবো না। কারণ তার সাথে বিগত সময় কি করছেন একটু হিসাবটা মিলাই নেবেন। এই জন্য 15ই আগস্টের কথা ভুলে যান। ওই জয় কি মানে মেসেজ ড্রপ করলো না করলো, ওইগুলাতে কিছু যাবে আসবে না। কারণ কষ্ট তো ভাই বুঝি আপনাদের,
গত 15ই আগস্ট গরু দিছে আপনাদের, টাকা দিছে, রাতভর এনজয় করছেন, দিনভর খিচুড়ি খাইছেন, বিরিয়ানি খাইছেন, রাত্রে আবার অন্য কিছু খাইছেন, যাই হোক এটা তো আপনারাই ভালো জানেন। হুম। তো এই জন্য ভাই এবার খাইতে পারতেছেন না, আপনাদের কষ্ট বুঝি। কিন্তু ভাই না খাওয়া ছাড়াও থাকা যায়, দরকার হয় 1 কেজি ফার্মের মুরগি কিনে ফ্যামিলির সাথে খিচুড়ি বানাই খান, বঙ্গবন্ধুর শোক পালন করেন বাসায় বসে, তারপরেও রাস্তায় নামেন না ভাই। কারণ জনগণ পিটাবে। ওই কয়জন মারছে বিএনপি জামাতের লোকজন? মারে নাই। মারছে কিন্তু সাধারণ জনগণই। আগুন লাগাইছে সাধারণ জনগণই, কারণ সাধারণ জনগণের মন থেকে উঠে গেছেন আপনারা। এজন্য শোক দিবস পালন করতে যায় নিজেকে পরিবারের কাছে শোকের কারণ করেন না, এটাই বলি। যে পরিবারের কাছে নিজেই আবার শোকের কারণ হয়ে যায়েন না, কারণ বাংলাদেশের মানুষের মাথা কিন্তু এখনও ঠান্ডা হয় নাই। শেখ হাসিনা গুটি চালবে, জয় গুটি চালবে, ওই গুটি চালাই ফাঁদে পড়লে হবে না। বিকজ আপনাদের জীবনের বিনিময়ে সে ক্ষমতা আসতে চায়। জীবন কার জন্য দিবেন? কোনো লাভ নাই। শেখ হাসিনা আপনাদের নিয়ে ভাবে না। শেখ হাসিনা আপনাদের নিয়ে ভাবলে কখনো দেশ ত্যাগ করতো না। এই জন্য 15ই আগস্ট নিয়ে যতই পরিকল্পনা করেন না কেন, এই পরিকল্পনা সফল হবে না। কারণ যারা ছাত্রলীগ যুবলীগের দেশের কর্মী আছে, এরা এত বড় এখনও বোধায় না যে শেখ হাসিনা বলবে আর লাভ দিয়ে রাজপথে চলে আসবে। এই শেখ হাসিনা নেতাকর্মী রেখে পলাইছে, এটাই হচ্ছে কথা। এই জন্য 15ই আগস্ট ভাই আসবে যাবে, যদি শোক পালন করতে মন চায় ফ্যামিলির সাথে করেন, একটু কান্নাকাটি করেন, কালো পোশাক পরে বাসায় থাকেন, বাইরে আইসেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।